নমস্কার সকলকে, জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। তো কালকের ব্লগে বলেছিলাম যে বাড়িতে কিছু আত্মীয় স্বজন আসবে, তো কে কে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা সেরকমভাবে হয়নি। তো এসেছে হলো আমার বড়মশাইয়ের মামা আর মামার ছেলে, আর এসেছে হলো আমার ননদের বর আর কি। তো সবাই এসেছে, আর গ্যাসটা ঠিক এই আত্মীয় স্বজন এলেই ঠিক এরকম করে আর কি, গ্যাসটা ফুরিয়ে গেছে। তো সেই জন্য দেখো এই ছোটো উনানটাতে এই ঘটিটাতে করে চা বসিয়েছিলাম। সকালবেলা একটুখানি আত্মীয় স্বজন বা বাড়ির জন্য চা না করলে কিন্তু একদমই হয় না। কোনো দিন যদি কাজে কর্মে দেরি হয়ে যায় তবেই চাটা স্কিপ করা হয়, নাহলে চেষ্টা করি প্রত্যেকটা দিন চাটা করার। তো এখানে চাটা করে নিয়েছি, আর আমার বড়মশাই প্রচণ্ড তাড়া দিচ্ছিল, কারণ মামারা বেরোবে। চা খাওয়া দাওয়া করে ওরা সকালবেলায় বেরিয়ে গেছে, সময় এখন ওই 6:30 মতো বাজে। আর আজকে তারিখ হচ্ছে এপ্রিলের 1 তারিখ, আর আজকে বার হচ্ছে সোমবার। তো তারপরে এখানে আমি যখন ভাতটা নামাচ্ছিলাম আর কি, যেহেতু মামারা চলে যাবে, তো ভেবেছিলাম সকাল সকাল রান্নাটা করে দিই, কিন্তু ওরা ভাতটা না খেয়ে চলে গেল, তাড়া ছিল খুব। তো সেই জন্য তো বড়মশাই আমাকে বারবার শুধু বলছিল যে ঝাড় দাও ঝাড় দাও। তো আমি বললাম এখনই আমার সাথে এরকম করছো, তাহলে বয়স হয়ে গেলে হয়তো যখন আমি কাজ করতে পারবো না তখন আমাকে বাড়িতেই রাখবে না। আর তখন ও না একদম একটা মুচকি হাসি দিল, সম্মতি জানালো, হয়তো কাজটা করতে পারলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আর এখানে পাপান এসেছিলো, সাথে ফুলি আছে। তো পাপানকে একটুখানি ভাবলাম যে চিকেন তো কড়াই রয়েছে, তো পাপানকে একটুখানি ভাত খাইয়ে দিই। তো এত পাজি হয়েছে দিন দিন, মুখটা এত ছোট করে খুলবে না, তোমার বিরক্ত লাগবে ওকে ভাত খাওয়াতে খাওয়াতে। এই 2-4টে করে দানা কতক্ষণে ওকে খাওয়াবে, তাই না? তো নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আসার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, আর রেগুলার ভিডিও পেতে কিন্তু বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখতে হবে। আর আজকে একটুখানি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে দেরি হয়ে গেল, তো ওকে একটুখানি খাওয়ালাম জোর জবরদস্তি করে। তো এখানে বাবা দেখছো, যেহেতু জামাই এসেছে বলে কথা, আর আজকে ও ননদের বর বাড়ি চলে যাবে আর কি, তো মেয়ের বাড়িতে একটুখানি কিছু দিয়ে পাঠাবে আর কি। তো ব্যাপার হলো, এইসব জিনিস দেখলে না বাবার বাড়ির কথা খুব মনে পড়ে। যখন আমি বাড়ি যাই তখন কত কি যেন দিতে ইচ্ছে করে, কত কি আমাকে বলে, কিন্তু আমার এক কথা, আমি এগুলো নিয়ে যেতে পারবো না। তোমরা যখন যাবে তখন নিয়ে যাবে। তো মামাদের তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই হলো আমার ননদের বর আর কি, বড়মশাইয়ের বোনের বর। তো এই সম্পর্কগুলো না কেমন যেন বলতে গেলে থতো মতো এইরকম কিছু একটা লাগে। ননদের বর, বড়মশাইয়ের বোনের বর, অনেকটা দূরে চলে যায় কথাগুলো বলতে। তো যাই হোক, শর্টকাটে যাকে ঠাকুর জামাই বলে, তো সেই আর কি। তো ওরা যাওয়ার পরে ওরা একটুখানি ভাত খাইয়ে বেরিয়ে গেল। বড়মশাই তো ভাত খেয়ে বেরোয়, আর তার সাথে ওকেও একটুখানি ভাত খেতে দিয়েছিলাম। তো সেগুলো কিন্তু একটুখানি এঁঠো আর কি, এঁঠো ছিল, কিছু ভাত ছিল, সেগুলো কিন্তু ভুকলুকে একটুখানি খেতে দিলাম। আর তারপরে এখানে সব বাসনগুলো মেজে নিয়েছি, আর এখন সুন্দর করে সেগুলো ধুতে বসে গেলাম আর কি। ক্যামেরাটা একটুখানি সেট করে তোমাদের সাথেও তো একটুখানি শেয়ার করতে হবে। আসলে বাড়িতে লোকজন আসলে না একা হাতে আমার পক্ষে ক্যামেরা করা, তারপরে তাদেরকে খেতে দেওয়া, এসব করা একটুখানি কঠিনই বা চাপেরই হয়ে ওঠে। তো অনেকে যেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্লগ করে, তো যেহেতু আমি একা, সব দিকে আমাকে একাই সামলাতে হয়, সেই জন্য কিন্তু একটুখানি হেরফের হয়ে যায়। তবুও চেষ্টা করি যে যাই করি না কেন সবটা একটুখানি তোমাদের সামনে তুলে ধরার, কারণ শুধু যেহেতু সোশ্যাল মিডিয়াতে একটা রয়েছি, তোমাদের সাথে একটুখানি সব কিছু শেয়ার করি, তো আমার তো একটুখানি এগুলো করা দরকার, তাই না? তারপর বাড়ির সমস্ত কাজ দেখলে গুছিয়ে নিয়েছি, আর এখানে একটুখানি ফুল তুলতে চলে আসলাম। আসলে গাঁদা ফুলগুলো তো রয়েছে, কিন্তু কি বলো তো, ওই যে মাঝে মাঝে মনে হয় একটু ঠাকুরকে অন্যান্য ফুল দিয়ে সাজাই। আর তার থেকেও বড় কথা যে গাঁদা ফুল তো আর একদিন দুদিনে নষ্ট হয়ে যায় না। তো গাঁদা ফুল অনেকগুলো, যেগুলো ধরো একটুখানি বড় বড় করে ফুটে যায়, সেগুলোকে তো তুলে নেওয়া হয়। তো সেই জন্য ভাবলাম যে কয়েকদিন একটুখানি বাইরে থেকে ফুল নিয়ে আসি, ওই 2-3 দিন, তাহলে কিন্তু ফুলগুলো আবার বড় ছোট মাপের হয়ে আসবে। আর তখন ফুল তুলতে আর কি সমস্যা হবে না, তখন অত ভেবে চিন্তে ফুল তুলতে হবে না যে এটা তুলবো কিনা সেটা তুলবো কিনা, কারণ যতক্ষণ না ফুলটা ভালোভাবে ফুটছে ততক্ষণে আমার না গাঁদা ফুলগুলোকে তুলতে ইচ্ছে করে না। আর যাদের ফুল তুলছে
তাকে তোমরা ব্লগে দেখেছো। তো যাই হোক, ওকে নেক্সট দিন যদি দেখতে পাই তাহলে তোমাদের সাথে একটুখানি ওকেও শেয়ার করিয়ে দেবো আর কি, তোমাদের সাথে ওর দেখা করিয়ে দেবো আমার ভিডিওর মাধ্যমে। তো তারপরে এখানে দেখো বাড়ি এসে ভাবলাম আজকে স্নানটা করে নিয়ে পুজোটা সেরে নিই। আর এখানে যেহেতু স্নান করে নিয়েছি সেই জন্য কিন্তু তুলসী মন্দিরটা একবারে ধুয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দিলাম সেটার মধ্যে। আর যেহেতু আজকে সকালবেলায় নোচাটা দেওয়া হয়নি, কাজকর্ম অনেকটা বেলা হয়ে গেছে, সকালে এখন যদিও 9:30 বাজে। এটা না ওই বড়মশাই যাওয়ার পর আমি 8টা 8:30টার মতো কমপ্লিট করে দিই, কিন্তু আজকে 9:30 বেজে গেছে আমার এই কাজগুলো করতে। তো যাই হোক, বাইরেটা দিয়ে গেছিলাম, কারণ বাইরেটা দিতেই হয় সকাল সকাল। মোছাটা তো দেওয়া হলো, আর এখন ঠাকুরের থাল বাসনগুলো কিন্তু এখন আমি পরিষ্কার করে এখানে মেজে নেব। আর তোমরা যারা যারা এখনও আমার ব্লগটা শেয়ার করোনি সবাই একটা করে শেয়ার দিয়ে দিও, আর ভিডিওটিতে লাইক দাও তো অবশ্যই তোমাদের দরকার বলে মনে হয়। তো তারপরে এখানে দেখো এখন আমি এই সুন্দর করে ঠাকুরের বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর তোমরা কিন্তু ততক্ষণে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দাও, যাতে রোজ তোমরা আমার ভিডিও পেতে পারো। আর আজকে যেমন 7টায় পেলে, আমি কিন্তু রোজ দুপুর 2টোর ভিডিও দিই। কোনোদিন একটুখানি হেরফের হয়ে যায় সময়ের বা পরিস্থিতি এরকম হয়ে যায়, কিন্তু চেষ্টা করি রোজ তোমাদের সাথে একটা করে ভিডিও শেয়ার করার জন্য। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি অনেকটা ওয়েট করে থাকি। তো দয়া করে একটুখানি কমেন্ট করে যেও, যেন আমি তোমাদের বুঝতে পারি আমার ব্লগ তোমাদের কেমন লাগে। অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে দিও। তো চলো এগুলোকে এখন মেজে ধুয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে নিই। আজ অনেক দিন পর কিন্তু ঠাকুরকে এত রকমের ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো হলো আর কি। তো এই ফুলগুলো যখন ছিল তখনও সাজিয়েছি, আর আজকে অনেক দিন পর তুলে নিয়ে আজকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর দেখলে আজকে ঠাকুরঘরটা কত সুন্দর লাগছিল দেখতে। আর এখানে কিন্তু গোবিন্দ জবা বলো সেগুলো একটুখানি আজকে বেশি করেই তুলে এনেছিলাম। যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখছি রাস্তার ধারে গাছগুলোতে কত সুন্দর ফুটে আছে, সেই দেখে কিন্তু ফুলগুলো একদম তুলে নিয়ে চলে আসলাম আর কি। তো এখানে দেখো ঠাকুরঘরটা তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে তুলসী মন্দিরটাও কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। গাছটা একটুখানি খারাপ হয়ে গেছে বলতে পারো। আর এখানে দেখো চেষ্টা করলাম একটুখানি এই বাইরের দিকে তুলসী মন্দিরটা সুন্দর করে সাজিয়ে দিতে, আর একটুখানি জল ছিল সেটা এই গাছটাতে দিয়ে দিলাম। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আগের ব্লগগুলো সবাই দেখে এসো যারা যারা দেখোনি। চলো আজকের মতো এখানে টাটা।